আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিনে আমাদের বাড়ির পাশের রাস্তায় যে কি পরিমাণ ভিড় হয়, তো আপনাদের সেটাই দেখাবো আজ। শুধু মানুষের ভিড় না, এত যানজট হয় এই রাস্তায়। এই রাস্তার পাশে রয়েছে একটা জলকুটির একটা পার্ক, আর দুপাশেই রয়েছে অনেক গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে হচ্ছে চক। এই চকে পানি ওঠে, এই জন্যই আর কি এই রাস্তাটা ভীষণ সুন্দর দেখায়। এই জন্য ঈদ বলেন যে কোনো মৌসুমেই সবাই আর কি এই জায়গায় বেড়াতে আসে। অনেক নিরিবিলি একটা পরিবেশ, এই জন্য সবার অনেক ভালো লাগে। তো আমরাও চলে যাই ঈদের পর দিন। ঈদের পর দিন আমাদের বাসায় মেহমান আসে, এই জন্য আর কি কোথাও যাওয়া হয় না। এরপর আমরা মেহমানদের নিয়ে রাস্তায় বের হয়ে যে একটু হেঁটে আসি। আর এইদিকে রাস্তার পাশে ফুটবল খেলা হচ্ছিল, এই জন্য ভাবলাম যে একটু খেলা দেখে আসি সবাইকে নিয়ে। কিন্তু হাঁটাই যাচ্ছিল না, এত গাড়ি আর মানুষের ভিড়ে। তো ওইদিকে তো আমি আমার মেয়েকে বাসায় রেখে এসেছি, সে ঘুমিয়েছিল, এই জন্য তাকে আর ডাকা হয়নি। আর ওর পাপা ওর কাছে ছিল, এই জন্য ওর বাবাও আমাদের সাথে আসেনি। এই রাস্তাটা শুধু যে কোনো অকেশনে না, আপনি সকালে যদি হাঁটতে বের হন বা বিকেলে যদি বের হন, তাহলে এইরকমই লোক থাকে। কারণ সকালবেলায় সবাই হাঁটতে বের হয় আর বিকেলেও হাঁটতে বের হয়। এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লাগবে। আমি আপনাদের বলতে পারি, যদি আপনারা একবার আসেন তাহলে প্রেমে পড়ে যাবেন এই রাস্তাটার। কারণ গ্রামের মাঝে আর শহরের খুব কাছাকাছি এই রাস্তাটা, এই জন্য আসা অনেক সহজ। সবাই বাইকে করে ঘুরছিল, আর আমার মনে হচ্ছিল যে আমি বাসায় চলে গিয়ে আর বাবাকে নিয়ে আসি, কিন্তু আমার ভয় লাগে। কারণ এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আর এই ঈদের মৌসুমেই বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমি অনেক মানুষের জন্য ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। একদিন ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর করে এই রাস্তাটার ভিডিওটা দেবো। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।